হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্রেন বুস্টার স্মার্ট ক্লাসেস। আজকে আমরা আলোচনা করব সেপ্টেম্বরের দ্বিতীয় উইকের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। প্রথম প্রশ্ন, 5 সেপ্টেম্বর 2024-এ রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রো ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে কাকে নিযুক্ত করেছেন? উত্তর হবে গ, মিশেল বার্নিয়ার। কোন বহুমুখী প্রতিভাবান ইংল্যান্ড অলরাউন্ডার 2024 সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন? বেন স্টোক, মঈন আলী, ক্রিস ওকস, জস বাটলার। উত্তর হবে মঈন আলী, অপশন বি। 8 সেপ্টেম্বর 2024-এ নয়াদিল্লিতে অলিম্পিক কাউন্সিল অব এশিয়া এর 44তম সাধারণ অধিবেশনের সময় কে সভাপতি নির্বাচিত হন? শেখ আহমেদ আল ফাহাদ আল সাবাহ, টমাস বাক, নরিন্দর বাত্তা, রণধীর সিং। উত্তর হবে ঘ, রণধীর সিং। এশিয়ার প্রাচীনতম সংবাদপত্র মুম্বাই সমাচারের যাত্রার বর্ণনা দিয়ে 200 নট আউট ডকুমেন্টারি প্রকাশের জন্য কোন কেন্দ্রীয় মন্ত্রী মুম্বাই অনুষ্ঠানের সভাপতিত্ব করেছিলেন? রাজনাথ সিং, নীতিন গডকরি, অমিত শাহ, পীযূষ গোয়েল। উত্তর হবে গ, অমিত শাহ। 2024 সালে ক্রোয়েশিয়ার ভারতের নতুন রাষ্ট্রদূত হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? এটা করা হয়েছে অরুণ গোয়েল, ক্রোয়েশিয়ায় ভারতের নতুন রাষ্ট্রদূত। 7 সেপ্টেম্বর 2024-এ ভারতের নতুন অর্থ সচিব হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছিল? ভারতের নতুন অর্থ সচিব টিভি সোমনাথন, অজয় শেঠ, তুহিন কান্ত পান্ডে, রাজীব গৌবা। উত্তর হবে তুহিন কান্ত পান্ডে, রাইট অ্যান্সার। 2024 সালে নির্বাচনী জালিয়াতির অভিযোগের মাধ্যমে কোন আলজেরিয়ার রাষ্ট্রপতি 95% ভোট নিয়ে পুনরায় নির্বাচিত হন? নির্বাচনে সবাই জালিয়াতি করেই জয় হয়, কিন্তু আলজেরিয়ার যেটা হয়েছে সেটা কে? উত্তর হবে অপশন সি, আবদেল মাজিদ তেবুন। ভারতের কোন রাজ্য সরকার হায়দ্রাবাদের কাছে একটি প্রস্তাবিত এআইসিটির মধ্যে একটি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার তৈরি করার জন্য ওয়ার্ল্ড ট্রেড সেন্টার অ্যাসোসিয়েশনের সাথে একটি মৌ স্বাক্ষর করেছে? মেমোরান্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং। কর্ণাটক, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, তামিলনাড়ু। উত্তর হবে তেলেঙ্গানা। পরের প্রশ্ন, 2024 ইউএস ওপেনে পুরুষ ও মহিলাদের একক শিরোপা কে জিতেছে? খুব ইম্পর্টেন্ট, ইউএস ওপেন, এটা জনিক সিনার আর আরিনা সাবালেঙ্কা। অপশন সি উত্তর হবে। আচ্ছা, এখানে পুরো ডিটেলস দেওয়া আছে, মেন সিঙ্গেলস, ওমেন সিঙ্গেল, মেন্স ডাবল, ওমেন্স ডাবল, মিক্স ডাবল। যে যতগুলো পারবে মুখস্থ করে নেবে। যুদ্ধ অভ্যাস 2024 কোন দুটো দেশের মধ্যে হয়েছে এবং সেটা হয়েছে কোথায়? রাজস্থান। ভারত আর মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এটা হয়েছে। পরের প্রশ্ন, কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক দ্বারা আয়োজিত স্বচ্ছ বায়ু সার্ভেক্ষণ 2024-এ কোন শহর জাতীয় ক্লিন এয়ার সিটি পুরস্কার পেয়েছে? পেয়েছে কি? সুরাট। এক কথায় মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এর ব্যাখ্যা আছে, এখানে বলা হয়েছে প্রধান শহর যাদের জনসংখ্যা 10 লাখের বেশি, আবার যাদের 5 লাখ 3 লাখ সেগুলোরও আছে, অত মনে রাখা যাবে না। সুরাট গুজরাট, এটা মনে রেখো। মধ্যপ্রদেশের জব্বলপুর দ্বিতীয় স্থানে আছে আর উত্তরপ্রদেশের আগ্রা তৃতীয় স্থানে আছে। আর এটা সম্পর্কে বলা আছে উপরে কয়েকটা লাইনে, পড়ে নিতে হবে। আচ্ছা, এনসিএপি মানে ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রাম, এটা কবে চালু হয়েছে? এটা মনে রাখতে হবে যে এটা 2019 সালে চালু হয়েছে, ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রাম, এনসিএপি। পরের প্রশ্ন, কোন আসন্ন আন্তর্জাতিক ইভেন্টে যোগাসনকে আনুষ্ঠানিকভাবে প্রথমবারের মতো প্রদর্শনী খেলা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে? খুব ভালো প্রশ্ন। 2026-এর এশিয়ান গেমস এটা অন্তর্ভুক্ত করা হয়েছে। আচ্ছা, এটা কোথায় হবে এশিয়ান গেমস? এটাও তো জানতে হবে। 2026-এ এশিয়ান গেমস কোথায় হবে? জাপানের আইচি নাগোয়ার অনুষ্ঠিত হবে। আর এখানে এই বিষয়ে লেখা আছে, একটু পড়ে নিতে হবে ডিটেলসগুলো। পরের প্রশ্ন যেটা বলছে যে এশিয়ান রাজা শকুনের জন্য বিশ্বের প্রথম সংরক্ষণ ও প্রযোজন কেন্দ্র কোথায় উদ্বোধন করা হয়েছে?
রাজস্থানের রণতম্বর, পশ্চিমবঙ্গের সুন্দরবন, গুজরাটের গির, উত্তরপ্রদেশের গোরখপুর। উত্তর হবে অপশান ডি মানে ঘ, উত্তরপ্রদেশের গোরখপুরে এটা হয়েছে। 2024 সালের সেপ্টেম্বরে বেসামরিক বিমান চলাচল সম্পর্কিত দ্বিতীয় এশিয়া প্যাসিফিক মন্ত্রী পর্যায়ের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? জাপানের টোকিও, ভারতের নয়াদিল্লি, চীনের বেইজিং, থাইল্যান্ডের ব্যাংকক। নয়াদিল্লি ভারতের। পরের প্রশ্ন। আচ্ছা, এখানে ব্যাখ্যা দেওয়া আছে, একটু পড়ে নিতে হবে। ICAO, যেটা এর আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা, এটা হচ্ছে শহর দপ্তরটা যেটা মনে রাখতে হয় মন্ট্রিল, কুইবেক, কানাডা। চূড়ান্ত রাউন্ড রবিন ম্যাচে ভারতকে হারিয়ে চতুর্থ ইন্টারকন্টিনেন্টাল কাপ পুরুষ ফুটবল চ্যাম্পিয়নশিপ কোন দেশ জিতেছে? তাহলে এটা ফুটবলের সঙ্গে যুক্ত। ইন্টারকন্টিনেন্টাল কাপ কে জিতেছে? সিরিয়া। কাকে হারিয়েছে? ভারতকে হারিয়েছে। এই বিষয়ে একটু বর্ণনা দেওয়া আছে, পড়ে নেবে, বোঝা যাবে পুরোটা। কোন দুটি অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার স্যালো ওয়াটার ক্রাফট জাহাজ 2024 কোচিন শিপ ইয়ার্ড চালু করেছিল? উত্তর হবে মালপে আর মুলকি। একটু মনে রাখতে হবে, মালপে আর মুলকি। সাবমেরিন ওয়ারফেয়ার স্যালো ওয়াটার ক্রাফট। ভারত সম্প্রতি কোন দেশের সাথে পারমাণবিক শক্তি এবং খাদ্য নিরাপত্তার মতো ক্ষেত্রগুলিতে ফোকাস করে 5টি চুক্তি স্বাক্ষর করেছে? মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, ইউএই, ফ্রান্স। এটা করেছে সংযুক্ত আরব আমিরশাহীর সাথে। দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটা কি কোনটা? একটা হলো পারমাণবিক শক্তি, সিভিল যেটা, আর খাদ্য নিরাপত্তা যেটা, দুটো বিষয়। প্যারিস প্যারালিম্পিকের সমাপনী অনুষ্ঠানে ভারতীয় পতাকা বহন করার জন্য কাদের বেছে নেওয়া হয়েছে? খুব সুন্দর প্রশ্ন। হরবিন্দর সিং এবং প্রীতি পাল। আচ্ছা, হরবিন্দর সিং এবং প্রীতি পাল কোন খেলার সঙ্গে যুক্ত সেটা তো জানতে হবে। তীরন্দাজ হরবিন্দর সিং, আর প্রীতি পাল স্প্রিন্টার। মনে রাখতে হবে এগুলো। কোন দেশ আন্তর্জাতিক সৌর জোটের 101তম পূর্ণ সদস্য হয়েছে? এটা হয়েছে নেপাল, অন্য কেউ না, নেপাল। আচ্ছা, আমি যদি বলি 100তম সদস্য কে ছিল, সেটা হবে প্যারাগুয়ে, PARAGUAY। আর 99th যদি বলা হয় তাহলে সেটা হবে স্পেন। মনে রাখতে হবে। কেন্দ্রীয় সরকার দ্বারা চালু করা পেয়ার প্রোগ্রামের উদ্দেশ্য কি? অবশ্যই পেয়ার জিনিসটা কি আগে বুঝতে হবে, যেটা একটা পার্টনারশিপস ফর অ্যাক্সিলারেটেড ইনোভেশন অ্যান্ড রিসার্চ, ফুল ফর্মটাও জিজ্ঞাসা করতে পারে পেয়ারের। এটা হায়ার এডুকেশনের সঙ্গে যুক্ত, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে গবেষণা সক্ষমতা বৃদ্ধি করা। পেয়ার সম্পর্কে এখানে বলা আছে অ্যাক্সিলারেটেড ইনোভেশন অ্যান্ড রিসার্চ, পড়ে নিবে। টাটা ক্যাপিটাল লিমিটেডের সাথে কোন কোম্পানির একীভূতকরণ ভারতের প্রতিযোগিতা কমিশন দ্বারা অনুমোদিত হয়েছিল? CCI। টাটার সাথে জুড়ছে, মানে টাটা মোটর ফাইন্যান্স লিমিটেড, এটা উত্তর হবে। টাটা ফাইন্যান্স কার সাথে জুড়ছে? টাটা ক্যাপিটালের সাথে। ফাইন্যান্স আর ক্যাপিটাল দুটো এক হচ্ছে। ইস্পাত মন্ত্রণালয় আয়োজিত গ্রিনিং স্টিল পাথওয়ে টু সাস্টেনেবিলিটি শীর্ষক ইভেন্টের প্রাথমিক ফোকাস কি? ইস্পাত উৎপাদন বৃদ্ধি, ভারতীয় ইস্পাত খাতকে ডিকার্বনাইজ করা, বিদেশি বাজারে ইস্পাত রপ্তানি করা, ইস্পাত পুনর্ব্যবহার প্রচার। এটা হলো ভারতীয় ইস্পাত খাতকে ডিকার্বনাইজ করা। আচ্ছা, বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর হাব হওয়ার জন্য ভারতের, আচ্ছা একটু দেখে নেব, এর আগের যে প্রশ্নটা ছিল ওর ব্যাখ্যা আমি একটা দিয়েছিলাম কিন্তু এখানে পাচ্ছি না। চলো পরের প্রশ্নটাই পড়ি। বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর হাব হওয়ার জন্য ভারতের চাপের ওপর জোর দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন অনুষ্ঠানের উদ্বোধন করেছিলেন? বাংলা ভুলভাল আছে, একটু ইংরেজিটা দেখে নিচ্ছি। হোয়াট ইভেন্ট ডিড প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ইনঅগরেট টু এমফাসাইজ ইন্ডিয়াস পুশ টু বিকাম এ গ্লোবাল সেমিকন্ডাক্টর হাব? আচ্ছা, ভারতবর্ষকে গ্লোবাল সেমিকন্ডাক্টর হাব করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন অনুষ্ঠানের উদ্বোধন করেছেন? সেটা হলো সেমিকন ইন্ডিয়া 2024। মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। এটা ব্যাখ্যাটা দেখতে হবে যে সেমিকন ইন্ডিয়া 2024 থিম কি আছে? শেপিং দ্য সেমিকন্ডাক্টর ফিউচার, খুব ইম্পর্টেন্ট। সেমিকন্ডাক্টর নিয়ে বিরাট কিছু হচ্ছে, ভারতবর্ষকে এক কথা ইলেকট্রিক্যাল
যত ইলেকট্রিক্যাল যত জিনিসপত্র আছে সেখানে একটা একটা হাব তৈরি করার চেষ্টা করা হচ্ছে, সেই সঙ্গে কর্মসংস্থান বৃদ্ধি পাবে, সেই সঙ্গে ভারতবর্ষের পরিচিতি বৃদ্ধি পাবে। ভারত এখানে একটা লিডিং স্টেট নিতে চাইছে। এই জিনিসগুলোর জন্যই এই সেমিকন ইন্ডিয়াটা খুব গুরুত্বপূর্ণ। প্যারিস গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিক 2024-এ তীরন্দাজে ব্রোঞ্জ পদক জেতার পর নিম্নলিখিতগুলির মধ্যে কাকে প্রতিবন্ধী ব্যক্তিদের জাতীয় আইকন হিসেবে নিযুক্ত করা হয়েছিল? এটা শীতল দেবী আর রাকেশ কুমার। শ্রীমতী শীতল দেবী এবং শ্রী রাকেশ কুমার, এটা উত্তর হবে। 2024 সালের জাতীয় ফ্লোরেন্স নাইটেঙ্গেল পুরস্কার প্রদানের অনুষ্ঠানে কে সভাপতিত্ব করেন? পুরস্কারটা কারা পেয়েছে অনেকজন। নার্সকে দেওয়া হয়েছে, ডাক্তার, কোঅর্ডিনেটর, অনেকজনকেই দেওয়া হয়েছে, সেই জন্য অতজনের নাম মনে রাখা যাবে না। কে দিয়েছে সেটা মনে রাখতে হবে, রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু। কে তার প্রথম ছোট গল্প 9 ইয়ার্ড সারি এর জন্য 2024 সালে ইংরেজি কথা সাহিত্যের জন্য সিঙ্গাপুর সাহিত্য পুরস্কার জিতেছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 9 ইয়ার্ড সারি, প্রশান্তি রাম, একজন মহিলা। 2024 থেকে 25, আচ্ছা 24-25 থেকে 28-29 প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, খুব ইম্পর্টেন্ট। কমেন্ট করে আমায় জানাবে যেটা কত সালে হয়েছিল, তবে বুঝো পড়াশোনা করছো। আচ্ছা, এটা ফেজ হচ্ছে 4 চালু হয়েছে। এর জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদিত মোট ব্যয় কত? এর মোট ব্যয় হচ্ছে 70,125 কোটি। এখানে পুরো ব্যাখ্যা দেওয়া আছে। কত কিলোমিটার রাস্তা তৈরি হচ্ছে? 62,500 কিলোমিটার রাস্তা তৈরি হবে। পশ্চিমবঙ্গের একটি হাসপাতালে, এটা হচ্ছে আরজি কর কাণ্ড যেটা ঘটেছে, পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা, পক্সো ফুল ফর্ম কি? প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্স সম্পর্কিত মামলাগুলি মোকাবিলার জন্য কি প্রস্তাব পেশ করেছে? কিছু না, একটা ফাস্ট ট্র্যাক কোর্ট করছে, জাস্ট একটা পক্সো ফাস্ট ট্র্যাক কোর্ট, বিশেষ আদালত স্থাপন করা। করুন আছে, যা করা হবে, ভুল আছে। কোন প্রতিষ্ঠান একটি উদ্বোধনী ডেটা প্ল্যাটফর্মের মাধ্যমে স্বাস্থ্য গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তার বিপ্লব ঘটাতে জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের সাথে, ন্যাশনাল হেলথ অথরিটির সাথে কি করেছে? মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। আচ্ছা, এটা কি করেছে? কানপুর। এই কান, হাত, পা সব কিছুর সাথে যুক্ত, স্বাস্থ্যের সাথে যুক্ত, মনে রাখবে, কানপুর করেছে স্বাস্থ্যক্ষেত্রে। ভারতের কমিউনিস্ট পার্টি এর সঙ্গে যুক্ত কোন বিশিষ্ট ভারতীয় রাজনৈতিক নেতা 72 বছর বয়সে নয়াদিল্লিতে মারা গেছেন? সীতারাম ইয়েচুরি, এটা সবাই জানো। ইচ্ছা করে প্রশ্নটা রেখেছি, না রাখলেও চলতো। মহারাষ্ট্রের কোন জেলায় রাজ্যের প্রথম আদিবাসী বিশ্ববিদ্যালয় স্থাপিত হবে? রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন ঘোষণা করেছে, মানে যেখানে হচ্ছে সেখানে, মহারাষ্ট্রের রাজ্যপাল ঘোষণা করেছে। এটা কোথায় হবে? এটা হবে নাসিকে হবে। এই মহারাষ্ট্রের প্রথম এটা আদিবাসী বিশ্ববিদ্যালয়। সম্প্রতি কোন দেশকে ব্রিক্স নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে যোগদানের অনুমোদন দেওয়া হয়েছে, যার লক্ষ্য বিশ্ব আর্থিক ব্যবস্থায় তার একীকরণ বাড়ানোর লক্ষ্যে? আচ্ছা, এটা আলজেরিয়া যুক্ত হচ্ছে ব্রিক্স নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে। জাতিসংঘের সাধারণ পরিষদের 79 ঠিকই আছে। সাধারণ বিতর্কের বিষয়বস্তু কি? বিষয়বস্তু হলো লিভিং নো ওয়ান বিহাইন্ড। ইংরেজিটা মনে রেখো আর বাংলাটাও মনে রাখতে হবে। কাউকে পিছনে না রেখে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য শান্তি, টেকসই উন্নয়ন এবং মানব মর্যাদার অগ্রগতির জন্য একসাথে কাজ করা, এটা উত্তর হবে। আচ্ছা, এখানে বলা আছে, একটু পড়ে নেবে। উইলমিংটন ডেলওয়ারে ভারত, জাপান এবং অস্ট্রেলিয়ার, এটা আবার কি হলো? ভারত, অস্ট্রেলিয়া এবং জাপান কোয়াড নেতাদের বৈঠকে কে সভাপতিত্ব করবে? সভাপতিত্ব করবে প্রেসিডেন্ট জো বাইডেন, মার্কিন প্রেসিডেন্ট। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট যে কোয়াড হচ্ছে অস্ট্রেলিয়া, ভারত, জাপান এবং ইউনাইটেড মানে ইউএস এর মধ্যে একটা কূটনৈতিক অংশীদারিত্ব। সম্প্রতি নরেন্দ্র মোদী কি ঘোষণা করেছে? দুর্গা শক্তি, একটা প্রকল্প। কার জন্য? কলকাতাতে হবে। আচ্ছা, পশ্চিমবঙ্গের কলকাতায় হবে। কি? সেমিকন্ডাক্টর।
এই যে প্রকল্পটা হবে সেটা কোথা থেকে হয়েছে? স্কোয়াড, SQUAD, আচ্ছা কিউটাকে বড় করে দাও একটু, স্কোয়াড এ থেকেই ঘোষণাটা করা হয়েছে। এটা কিন্তু পি না, ডি, স্কোয়াড থেকে ঘোষণা করা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের যৌথ উদ্যোগে পশ্চিমবঙ্গের কলকাতায় দুর্গা শক্তি প্রকল্প চালু করা হবে, যেটা সেমিকন্ডাক্টর প্রকল্প। সাংবিধানিক সংস্কারের পর ভোটারদের সকল স্তরে বিচারক নির্বাচন করার অনুমতি দেওয়ার জন্য বিশ্বের কোন দেশ প্রথম হয়েছে? আচ্ছা, মানে ব্যাপারটা যেটা বলতে চাইছি যে অ্যালাউ ভোটার্স টু ইলেক্ট জাজেস, মানে ভোটাররা রাজনীতিক নেতাদের নির্বাচন করে, কিন্তু এখানে আবার জাজেদের নির্বাচন করবে। খুব ইম্পর্টেন্ট, মেক্সিকো করছে, এটা মনে রাখতে হবে। বিদেশ মন্ত্রকের সাম্প্রতিক প্রেস বিজ্ঞপ্তি অনুসারে আইসল্যান্ডে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? আর রবীন্দ্রন, অপশন এ মানে ক। 2024 সালের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা উদ্বোধন করা সবুজ হাইড্রোজেনের ওপর দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনের প্রাথমিক লক্ষ্য কি? প্রাথমিক লক্ষ্য হলো সবুজ হাইড্রোজেনে ভারতকে বিশ্ব নেতা হিসেবে প্রতিষ্ঠিত করা। আচ্ছা, এখানে বলা হয়েছে সবুজ হাইড্রোজেন, গ্রিন হাইড্রোজেন সম্পর্কে বিরাট ব্যাখ্যা দেওয়া হয়েছে। কবে চালু হয়েছিল গ্রিন হাইড্রোজেন মিশন? 2023-এ। এটা তো মিসলিনিয়াস যারা মেন্স হবে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট, আর কারেন্ট অ্যাফেয়ার্সের জন্যও ইম্পর্টেন্ট। এটা কথাই হলো নতুন দিল্লিতে যেটা হলো সেটা আন্তর্জাতিক সম্মেলন, দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন সবুজ হাইড্রোজেনের ওপর। সবুজ হাইড্রোজেন কি সব লেখা আছে, প্রকল্পটা কতদিন চলবে? 2023-24 থেকে 29-30 পর্যন্ত, একটু পড়ে নিতে হবে। নতুন বাস্তবতায় বিশ্ব সাহিত্য, ঐতিহ্য, জাতীয় মূল্যবোধ এবং সংস্কৃতির সংলাপ, এই থিমকে কেন্দ্র করে ব্রিক্স সাহিত্য ফোরাম 2024 কোন দেশে অনুষ্ঠিত হচ্ছে? ব্রাজিল, ভারত, দক্ষিণ আফ্রিকা, রাশিয়া। উত্তর হবে রাশিয়া। বিশ্বের প্রথম ব্যক্তি যিনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে 1 বিলিয়ন অনুসারীদের পৌঁছেছেন। সম্প্রতি ইউটিউবে চ্যানেল খুলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। একদিনে কত মিলিয়ন হয়েছে? 60 মিলিয়নের মতো ফলোয়ার্স হয়েছে। যাই হোক, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সব থেকে হায়েস্ট হয়েছে 1 বিলিয়ন, সব কিছু মিলিয়ে, সব সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব মিলিয়ে। স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহের ঘোষণা অনুসারে ভারতের কোন স্থানের নাম সম্প্রতি শ্রী বিজয়াপুরম রাখা হয়েছে? নাম চেঞ্জ করা হয়েছে। কার এটা? কোচি, বিশাখাপত্তনম, পোর্ট ব্লেয়ার, চেন্নাই। উত্তর হবে পোর্ট ব্লেয়ার। পোর্ট ব্লেয়ার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী। আচ্ছা, এখানে কেন বলে দিয়েছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিতে যেটা অনুপ্রাণিত হচ্ছে জাতিকে উপনিবেশিক ছাপ থেকে মুক্ত করতে, আজ আমরা পোর্ট ব্লেয়ার নাম পরিবর্তন করে শ্রী বিজয়াপুরম করার সিদ্ধান্ত নিয়েছি। আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন দ্বারা প্রকাশিত গ্লোবাল সাইবার সিকিউরিটি ইন্ডেক্সে ভারত কোন স্তর অর্জন করেছে? এখানে টিয়ার 1, 2, 3, 4 থাকে, যা হোক টিয়ার 1টাই উত্তর হবে, অপশান গ। ব্যাখ্যা আছে, এখানে ব্যাখ্যাটা দেওয়া আছে, একটু পড়ে নিতে হবে কত পয়েন্ট কোন জায়গায় যাচ্ছে। আচ্ছা, এটাও তথ্য প্রযুক্তি আইন যেটা, সেটা 2000 সালে হয়েছে। আর ডিজিটাল ব্যক্তিগত ডেটা সুরক্ষা বিল 2022 সালে হয়েছে। এই দুটো জিনিস মনে রাখতে হবে, কারণ সাইবার সিকিউরিটির ক্ষেত্রে কোনো কেস হলে এই দুটো আইনকে ব্যবহার করা হয়। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া দ্বারা ঘোষিত ইউপিআই ব্যবহার করে ট্যাক্স পেমেন্টের জন্য নতুন লেনদেনের সীমা কত? ট্যাক্স পেমেন্টের জন্য এটা মনে রাখতে হবে। লেনদেনের সীমা এখন কত সেটা পরে দেখা যাবে, কিন্তু এটা হচ্ছে অনলি ট্যাক্স পেমেন্টের জন্য 5 লক্ষ টাকা করা হয়েছে। ইউপিআইটা 1 লাখ থেকে 5 লাখ করেছে। কেন্দ্রীয় মন্ত্রী শ্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া ঘোষণা অনুসারে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 8টি রাজ্য কোন উৎসবটি, যেটা 6 থেকে 8 ডিসেম্বর 2024 তারিখের মধ্যে নতুন দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে? নর্থ ইস্ট কালচারাল ফেস্ট, অষ্টলক্ষ্মী মহোৎসব, সপ্তর্ষি উৎসব, ভারত মহোৎসব। উত্তর হচ্ছে অষ্টলক্ষ্মী মহোৎসব। খুব সুন্দর নাম, সেই জন্য যেমন সুন্দর তেমন ইম্পর্টেন্ট। অষ্টলক্ষ্মী মহোৎসব কেন? এখানে ব্যাখ্যা দেওয়া আছে। অষ্টলক্ষ্মী মহোৎসব কবে থেকে কবে হচ্ছে সেটাও মনে রাখতে হবে, আর কে উদ্বোধন করেছে সেটাও মনে রাখতে হবে, যে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া। ক্যালিফোর্নিয়ায় 9 থেকে 10 সেপ্টেম্বর 2024 অনুষ্ঠিত ইন্দাস এক্স সামিটের মূল ফোকাস কি? ভারত আর মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যৌথ প্রতিরক্ষা উদ্ভাবন, মানে জয়েন্ট ডিফেন্স ইনোভেশন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ইউএসএ, মনে রাখতে হবে।
30তম বিশ্ব ওজোন দিবসের অনুষ্ঠানের জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক আয়োজিত সংলাপের থিম কি ছিল? ওজোন দিবস কোন দিন হয় সেটা তো অবশ্যই মনে রাখতে হবে, এবং ওজোন দিবসের থিম কি ছিল সেটা হলো মন্ট্রিল প্রোটোকল, জলবায়ু কর্মের অগ্রগতি, মানে মন্ট্রিল প্রোটোকল অ্যাডভান্সিং ক্লাইমেট অ্যাকশন। মন্ট্রিল প্রোটোকল কিসের সাথে যুক্ত? ওজোন। আর কিয়োটো প্রোটোকল হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এটা O3 ওজোন। এখানে ব্যাখ্যাটা দেওয়া আছে 16ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় বিশ্ব ওজোন দিবস, এটাকে মনে রাখতে হবে। সানিগ্রামে অনুষ্ঠিত লাদাখ জাস্কার ফেস্টিভ্যাল 2024 সম্পর্কে কি তাৎপর্যপূর্ণ? তাৎপর্যপূর্ণ যেটা হচ্ছে যে জাসকরকে আনুষ্ঠানিকভাবে জেলা হিসেবে ঘোষণা করার পর এটি প্রথম উদযাপন, মানে এই অনুষ্ঠানটা প্রথম হচ্ছে, সেই জন্য ইম্পর্টেন্ট। জাসকর লাদাখে কটা জেলা ছিল? 2টো ছিল, 5টা নতুন করে ঘোষণা করা হয়েছে, তাহলে 2+5 হলো, ঠিক আছে? মনে রাখতে হবে 7টা হচ্ছে টোটাল জেলা লাদাখে। 7টা জেলার মধ্যে জাসকর একটা জেলা, এবং জাসকরে একটা অনুষ্ঠান হয় যেটা জাসকর ফেস্টিভ্যাল, খুব বড়োভাবে হয়েছে এবছরে। আচ্ছা, এখানেই শেষ। পরের ভিডিও আবার দেখা হবে। লাইক, কমেন্ট, শেয়ার করতে কেউ ভুলবে না। সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে। চলো, টাটা, বাই বাই।